কেমন আছেন সবাই? শুভ ব্লগ অফিসের আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। আজকে সোমবার, আর সোমবারে সকালবেলা এখন বাজছে প্রায় 10টা। সাথে ব্যাগ ট্যাগ নিয়ে, ডকুমেন্টস নিয়ে, সমস্ত কিছু মোটামুটি নিয়ে একবার রেডি হয়ে গেছি। তো আমাদের এখান থেকে পাকুয়ার মোটামুটি 1 ঘন্টা মতন রাস্তা। তো বললাম যে তাহলে স্কুটিটা নিয়েই যাই, একটু তাড়াতাড়ি হবে। আর ওখান থেকে একটা পার্ক আছে, আমাদের 12 মাইলের দিকে একটা পার্ক খুলেছে নতুন, তো ওখান থেকে ঘুরে আসাও যাবে। সেই জন্য ভাবনা হলো যে তাহলে স্কুটিটা নিয়েই যাই, ঘোরাও হবে আবার কাজও হবে। তো চলেন, আমি যাচ্ছি, আমার একটা বন্ধু যাচ্ছে, বন্ধু ওয়েট করছে ওইদিকে রাস্তাতে। চলেন, মোটামুটি বেরিয়ে গেছি। প্রকৃতির দেওয়া কিছু উপহারের মধ্যে আমাদের বর্ষাকালটা একটা উপহার বলে আমার মনে হয়। আর আমার এই বর্ষাকালটি এত ভালো লাগে, কখন আকাশে মেঘ থাকে, কখন আবার সোনালি আভা থাকে সূর্যের, আবার কখন সেই আভার মধ্যে আবার মেঘ ছেয়ে যায়, কখন একটু হাওয়া বয়, কখন আবার একটু বৃষ্টিও হয়। সেজন্য ওয়েদারটা চারদিকে এত মনোরম, এত সুন্দর থাকে। আর দেখেন এখন বেরিয়েছি রাস্তায়, এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর লাগছে চারদিককার দৃশ্যগুলো। যখন আপনাদের এত সুন্দর একটা রাস্তার চারপাশে এত সুন্দর গাছ থাকবে এবং সেই রাস্তাতে যানবাহন খুবই কম চলাচল করবে, এটা যেহেতু বাসটা যায় না, ছোটোখাটো গাড়ি এখান থেকে যায়, সেই জন্যই মোটামুটি ফাঁকা রাস্তার এত সুন্দর একটা ওয়েদার, খুব ভালো লাগছে যেতে। এই যে এখানে বসে আছি, অনেকক্ষণই হয়ে গেল জানেন, এত ভিড় এখানে, কাজ একটু করতে সময় লাগবে বলছে। তো এখন মোটামুটি বাঁচতে যায় প্রায় 3টা। আর এই যে মোটামুটি কাজটা শেষ করে চলে এসেছি। এই যে বলেছিলাম না একটা পার্কে যাব, তো টাইগার হিল নামে পার্কটা নতুন খুলেছে। চলেন, মোটামুটি পৌঁছে গেছি। স্কুটিটাকে পার্ক করে এখানে একটা জায়গা দিয়েছে, ফাঁকা জায়গা, তো মোটামুটি ভিড় নেই। তো একটু ভেতরের দিকে এই পার্কটা হয়েছে। তো এই যে 10 টাকা করে মনে হয় টিকিট ভাড়া নেবে। তো স্কুটিটাকে হ্যান্ডেলটা লক করে নিই। আর হেলমেট দুটো বাইরে থাকলো, হেলমেট দুটো আর নিয়ে গেলাম না, ভেতরে থাক, এখানে কে বা নেবে। চলেন, মোটামুটি যে সামনেখানে অনেকদিন দেখেছি ভিডিওতে, অনেক ভিডিওতে দেখেছি, অনেক বন্ধু বান্ধব এখানে এসছে, ঘুরে গেছে। তো আমার কোনোদিন আসা হয়নি, তবে মোটামুটি ভালোই হলো, কাজটাও মোটামুটি হলো, আর এখান থেকে ঘুরেও যাওয়া হলো। চলেন, মোটামুটি সব কিছু রাখা হয়ে গেছে। আর এই যে এটা দেখতে মনে হচ্ছে অনেকটা দার্জিলিংয়ে একটা পাহাড়ে উঠছি। আজ পর্যন্ত তো কোনোদিন দার্জিলিং যাওয়া হলো না, তো ভাবলাম যে এই মিনি ভার্সনটাই দেখে যাই দার্জিলিংয়ে। সবাই কত দূর দূর থেকে এসে দার্জিলিং ঘুরে যাচ্ছে, আর আমরা বাড়ির কাছে থেকেও দার্জিলিং ঘুরতে পারলাম না আজ পর্যন্ত। হয় অনেকবারই প্ল্যান হয়, তবে অনেকবারই ভেস্তে যায়, প্রায় প্রতিবারই ভেস্তে যায় বলা চলে। কারণ কারো হয়তো টাইম হয় না, কারো টাইম হয়তো, কারো আবার কাজে প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য হয়ে ওঠে না। যখনই এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার মৌকা পাই, তখনই মনটা ভালো হয়ে ওঠে বা মনটা খুশিতে ভরে ওঠে। তবে হয় না। থামেন, টিকিটটাকে কেটে নিই। 10 টাকা করে মনে বলছে, দুজন আছি, 2 টাকা টিকিট নেব। জীবনে প্রতিটা মানুষেরই ঘোরা একান্তই দরকার, সেটা বছরে 1বার 2বার হোক 3বার হোক, যতবার সুযোগ পাবেন ততবার ঘুরবেন। কারণ ঘোরার সেই সুযোগটা হয়তো এমন সময় এমন কথা মনে পড়বে, এমন সময় হয়তো ভাববেন যে তখন ঘোরার টাকাও ছিল, পয়সাও ছিল, বন্ধুও ছিল, টাইমও ছিল, কিন্তু ঘুরতে পারিনি। হয়তো পরবর্তী ক্ষেত্রে গিয়ে এমন একটা অবস্থায় পড়বেন, তখন হয়তো মনটা খারাপ করবে ঘোরার জন্য, যে সময় ছিল, সব কিছু ছিল, কিন্তু নিজের একটু উদ্যোগের জন্যই সেই ঘোরার ট্রিপটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে একটু সময় পেলেও আপনারা সবাই ঘুরে নেবেন। তো যাই হোক, চলেন সামনে দিকে যাই আস্তে আস্তে। আমরা যে কবে যেতে পারবো, হ্যাঁ প্ল্যান আছে যে সামনে 2-1 মাস পরে হয়তো যাব। তো এবার প্ল্যানটা হয়তো আশা করি যে ক্যান্সেল হবে না। তো দেখার খুব ইচ্ছা দার্জিলিং। আর এই যে মোটামুটি পার্কটা মোটামুটি ভালো। আপনি যদি এসে ঘন্টাখানেক যদি এখানে টাইম স্পেন্ড করেন সবার সাথে বা বন্ধুদের সাথে, আপনার মনে যত স্ট্রেস থাকবে সমস্ত কিছু মোটামুটি দূর হয়ে যাবে, কারণ এখানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। পার্কের ভিতর ঢুকলাম, সামনে একটা ছোট্ট মতন একটা লেক আছে, আর ওখানে আপনি চাইলে বোটিংও করতে পারেন। 20 টাকা করে হয়তো টিকিট নেবে এক্সট্রা ওখানে। তো যাই হোক, চলেন সামনের দিকে যাই। খুব একটা বড় জায়গা না এটা, মোটামুটি জায়গা একটু বড়, আর মোটামুটি সেরকম বাচ্চাদের খেলার মতন কিছু জিনিসপত্র এখানে আছে, কিছু বসার জন্য জায়গা করে দিয়েছে। তো এটাই, এরকমই কিছু আছে, তাছাড়া বিশেষ কিছু নেই। আপনি যদি কারো জন্মদিন এখানে পালন করতে চান, তাহলে খুব সুন্দরভাবে সেটি হতে পারে। আর যদি কিছু মুহূর্ত কিংবা কোনো কিছু পিকনিক যদি আপনি করতে চান, তাহলে এখানে খুব সুন্দরভাবে করা যেতে পারে। তো যাই হোক, এটাই ছিল এই পার্কটার চারদিককার পরিবেশ। পার্কটার চারদিকে ঘুরে যা বুঝতে পারলাম, যেখানে কাপড়রাও অনেক আসে, আর বাচ্চাদের খেলার জন্যও ভালো জায়গাটা, আর সময় কাটানোর জন্য অনেকটাই ভালো। আপনি যদি কিছু মুভমেন্ট, কিছু সময় এখানে কাটাতে চান, তো কাটাতে অবশ্যই পারেন। তো যাই হোক, চলেন, আজকে আর বেশি লেট করলে চলবে না, বাড়ি গিয়ে আবার দোকান আছে। বাঁচতে যায় প্রায় 4টা 4:30টার মতন। আর এই যে
সামনে এখানে সবাই ফটো তুলছে, ছবি তুলছে কিছু। তো চলেন এখান থেকে এখন বেড়ায় আস্তে আস্তে, আর খুব তাড়াতাড়ি আসছে পরবর্তী আর একটি ব্লগ। আপনারা সবাই দেখবেন, সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আর আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কারো স্পেসের ভিডিওর উপর ইন্টারেস্ট থাকে, কিংবা মহাকাশ, কিংবা আমাদের টাইম ট্রাভেল, কিংবা আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্টগুলির উপর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলে অ্যাস্ট্রোনিক স্পেসে আপনারা সবাই জয়েন্ট হতে পারেন। তো ওখানে আমি ভিডিও ছাড়ি সায়েন্সের। তো যাই হোক, চলেন বেরিয়ে গেছি মোটামুটি পার্ক থেকে। সবাই সুস্থ থাকেন, সাবধানে থাকেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি ব্লগে। ধন্যবাদ।